عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم: من بط به عمله لم يسرع به نسبه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 4 दिन की चाँदनी फिर अंधेरी रात है, सुन चंदी की चमक देखने की बात है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही. रह गया रुस्म आज़ाब रूह दलाली न रही, फलसफा रह गया तलक़ीन ग़ज़ाली न रही. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही. खुदाया न कर मोहताज किसी का ज़माने में, नहीं है किसी का कमी तेरे खजाने में. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही. मोहब्बत साथे ला इलाहा. একটু ঘন ঘন হয়ে বসেন, মাঝখানে যাতে ফাঁকা না থাকে. ইনশাআল্লাহ ভরে যাবে, আল্লাহর বান্দা আসবে ইনশাআল্লাহ. মহব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. চিনলে না রে মন, চিনলি না কত মায়ার মালিক তারে, চিনলি না. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. दुर्फशानी ने तरीक़त रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. ला इलाहा इल्लल्लाह ला इलाहा. मालो दौलत तुन पुरुष तारा हलाल, मन फनाए मुल्क मौलाए जुल जलाल. ला इलाहा इल्लल्लाह ला इलाहा.
দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী নবম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শেষ দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও ভগ্নীগণ, আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী হযরত মাওলানা আব্দুল জব্বার সাহাব দামাত বরকাতুহুম, সাথে রয়েছেন এলাকার মুরব্বীরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার পর্দানশীন অবলা সরলা দিনদার পরহেজগার পর্দানশীন মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। রাব্বুল আলামিন বৈরী পরিবেশ, কি পরিবেশ? বৈরী পরিবেশ, প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দ্বীনের মহব্বতে, ঈমানের স্পিরিটে, নফস শয়তান ধোঁকাকে উপেক্ষা করে, নফস এবং শয়তানকে ফিকে মেরে আল্লাহ তাআলা জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছার সুযোগ দিয়েছেন। এখানে পৌঁছতে মনের সাথে দস্তুর মোতাবেক যুদ্ধ করতে হয়েছে। কথা ঠিক না বেটি? আজকে অমুক দেশের খেলা, আজকে এমন একটা ফেভারিট দেশের খেলা, এই খেলা থেকে কি মাহফিলে যাওয়া যায়? এরকম ধোঁকা অসওয়াসা শয়তানে দিয়েছে, মনে দিয়েছে, দুষ্ট হাবাবও দিয়েছে, ঠিক কিনা? কিন্তু কোনো কিছুই আমাকে ফিরিয়ে রাখতে পারে নাই। আমি ইনশাআল্লাহ হাজার বাধা বিপত্তিকে উপেক্ষা করে আজকে জান্নাতের বাগানে যেমনি ভাবে বসেছি, সেই দিনও বহু বাধা বিপত্তিকে উপেক্ষা করে ইনশাআল্লাহ জান্নাতের মেহমান হব। আল্লাহ কবুল করে ধরে করে আমিন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। অনেকে মনে করছে আজকে মাহফিলে মানুষ হইতো না, কয় কি এই মুফাসসির তো ওই মুফাসসির যে মুফাসসির সখীপুর পাইলট মাঠে ঢেউ তুলে, ঠিক না বেঠি? বক্তা তো একজনই, তো সেখানে মাঠ ভরে যায়, এখানে ভরবে না কেন? ইনশাআল্লাহ ইমানদার এখনো জাগিয়ে আছে। কথা ঠিক না বেঠি? এখনো ইমানদার দুনিয়াতে বেঁচে আছে। সব বিজাতিদের সয়লাবের স্রোতে বেসে যায় নাই। কথা ঠিক না বেঠি? মাইকের আওয়াজ যতটুক শোনা যায়, যুব সমাজকে বলবো আসো দোস্ত, আসো আসো। এটাই তো বড় জিহাদ। যুদ্ধের পরিবেশ কোন দেশে হয়, কোন দেশে হয় না। যুদ্ধ তো কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না ঠিক? আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ থাকবে, যুদ্ধ চলবে। কোন দেশে পরিবেশ হয়, কোন দেশে হয় না। কিন্তু নফসের বিরুদ্ধে যুদ্ধ, এটা সার্বক্ষণিক যুদ্ধ, এটা সারা জীবন আছে, প্রত্যেকটা দেশেই আছে। কথা ঠিক না ঠিক? এটা বড় যুদ্ধ। নবী আলাইহিস সালাম এক বড় যুদ্ধ থেকে ফেরার টাইমে বলেছিলেন রাজানা রাজানা মিন জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেছিলেন ফিরেছি ছোট যুদ্ধ শেষ করে বড় যুদ্ধের দিকে। সুবহানাল্লাহ। রাজানা ফিরেছি মিন জিহাদিল আসগর, ছোট যুদ্ধ শেষ করে ইলাল জিহাদিল আকবার, বড় যুদ্ধের দিকে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ না মাত্র শেষ করে ফিরলাম, আবার কি সামনে বড় যুদ্ধ আছে? না? আছে। ওইটা কোনটা? 24 ঘন্টা নফস এবং শয়তানের বিরুদ্ধে ইমানদার যুদ্ধের মধ্যে থাকে, এইটাই বড় যুদ্ধ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, 313 জন 1000-এর মোকাবেলা করে আইছি, এর চেয়ে বড় যুদ্ধ আরো আসেনি। রাসূল কয় আছে। ওইটা কোনটা? কয় যে যুদ্ধ আমরা 313 জন হইয়া 1000-এর মোকাবেলা করছি, এই যুদ্ধটা তো দৃশ্যমান যুদ্ধ।
আমারও শত্রু দেখে, শত্রুরেও আমি দেখি, ঠিক না বেঠিক? শত্রুপক্ষ কোন দিকে পজিশন নিছে এটাও দেখা যায়, আমরা কোন দিকে পজিশন নিছি এটাও দেখা যায়। শত্রুর সেনা সংখ্যা কত এটা আন্দাজ করা যায়, আমাদের সেনা সংখ্যা কত এটাও আন্দাজ করা যায়। শত্রুর কাছে কি পরিমাণ আল্লাহু আকবার দামি অস্ত্র আছে এটাও দেখা যায়, আমাদের কাছে কি পরিমাণ দামি অস্ত্র আছে এটাও দেখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? শত্রুদের মধ্যে বীর বিক্রম কয়জন এটাও সামনের থেকে দেখা যায়, আমাদের মতো বীর বিক্রম পেহলওয়ান কয়জন এটাও দেখা যায়। সুতরাং দেখা দেওয়ার কারণে পজিশন দেওয়া যায়, শত্রু কোন দিক থেকে আক্রমণ করবে এটাও বোঝা যায়, আক্রমণকে ঠেকানোর জন্য সেই দিকে পজিশনও লেয়া রাখা যায়। কিন্তু রে বাজান, যে যুদ্ধে আমরা ফিরতেছি, আল্লাহু আকবার, নফসের বিরুদ্ধে যুদ্ধ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। শয়তানের শক্তি কম না আমার শক্তি কম এটাও মাফা মুশকিল। শয়তানের সৈন্য বেশি না আমগো সৈন্য বেশি এটাও দেখা যায় না। তাদের অস্ত্র দামি নাকি আমার অস্ত্র দামি এটাও দেখা যায় না। সে ধোঁকা কি ডান পাশ থেকে দিবে এটাও বোঝার কায়দা নাই, নাকি বাম পাশ থেকে ধোঁকা দিবে এটাও বোঝার কায়দা নাই, নাকি সামনের দিক থেকে অ্যাটাক করবে এটাও দেখা যায় না, নাকি পিছন থেকে অ্যাটাক করবে এটাও দেখা যায় না। সে কি ইবাদতের সুরতে ধোঁকা দিবে নাকি গুনার সুরতে দেখা দিবে, নাকি খেলার সুরতে ধোঁকা দিবে, নাকি নামাজের সুরতে দেখা দিবে, নাকি গানের সুরতে দেখা দিবে, নাকি মমতাজের সুরতে দেখা দিবে, এটা তো বুঝার নাই। এই জন্য এই যুদ্ধটা ওই সম্মুখ পান যুদ্ধের চেয়েও মহাযুদ্ধ। এই জন্য আমি বলেছি ছোট যুদ্ধ থেকে ফিরলাম, বড় যুদ্ধের দিকে রওনা করছি। ওই যুদ্ধ সাময়িক, 2 ঘন্টার জন্য, 2 দিনের জন্য, 1 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য। আর এই নফস ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ এটা মরণ পর্যন্ত, কবরে ঈমান নিয়ে যাওয়া পর্যন্ত চলছে, চলবে। কথা কোন ঠিক কিনা? ওই যুদ্ধটা দিনের বেলা হরাইতে হয় না, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ রাত্রে বেলাও কেয়ারফুল থাকতে হয়, ঠিক কিনা? ও মুসলমান, ওই যুদ্ধটা ও মুসলমান বৃষ্টির মধ্যে হয় না, বাদলির মধ্যে হয় না, শীতের মধ্যে হয় না, পজিশন মতো হয়, সুবিধা মতো হয়, ময়দান শুকনো থাকলে হয়। আর এই যুদ্ধ শীতের মধ্যে হয়, গরমের মধ্যে হয়, বৃষ্টি নামলে হয়, রোদ উঠলে হয়, 24 ঘন্টা হয়, ইবাদতের সুরতে হয়, খেলার সুরতে হয়, নানান সুরতে হয়। এটা বুঝার কায়দা নাই রে বাজান। এই জন্য নফস বিরুদ্ধের যুদ্ধ, শত্রুর বিরুদ্ধে যুদ্ধতে আরো বড় শক্তিশালী যুদ্ধ। কথা কোন ঠিক কিনা? আজকে আল্লাহু আকবার, ব্রাজিলের খেলা এখানে এসে শুনলাম। এই খেলাধুলার খবর তো রাখি না, এগুলো আমি বুঝিও কম, বুঝতেও চাই না। আল্লাহু আকবার, একটা মোবাইলে খালি কেমনে কল আইলে ধরে এটাই বুঝি, আরেকজনকে কল কেমনে দেওয়া লাগে এইটাই বুঝি। এছাড়া আর কি তা কি বাহির করে, কেমনে কি করে এগুলো শিখি নাই। তো মানুষ মাঝে মাঝে বলে, হুজুর এত বোকা থাকলে এই জমানায় হয়। আমি বলছি, বোকা বাঁকা হয়ে কবরে চলে যাই, আর সালা খাওয়ানোর দরকার নাই, জীবন তো কাটাই হচ্ছি, আর সালা খাওয়ার দরকার নাই। সালা হইলে সমস্যা আছে। কত ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম রব্বুল আলামিন বহু যুদ্ধ উপেক্ষা করে, বহু স্পট উপেক্ষা করে, জান্নাতের বাগান পর্যন্ত আইতে বহু বাধা উপেক্ষা করে আইছি। খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। হয় না? চিৎকার মেরে আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত, নেয়ামতত আফজু কুনাদ, কুফরে নেয়ামত, নেয়ামতত নুকসা কুনার। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা তুই কৃতজ্ঞ হ, শুকরিয়া আদায় কর। আজকে নেক আমার সুযোগ দিস তাই নয়, জীবনে বহু সুযোগ আমি তোরে করে দিব। আর যদি আজকে না শুকরিয়া করো, আজকের খেলাটা দেখি সখীপুরের ফাইলরে তফসিরে হুজুর আইব, 2 তারিখ তো মজিব কলেজের তফসিরে আইব। সেই দিন হুনবা মাঝে যাইতাম না, আজকের খেলা দেখি। আল্লাহ আজকে তো খেলার কারণে যাইতে পারস নাই, ওই দিন ফেডে ব্যথা দিব, ওই দিন তোর বউয়ের সিজার, নইলে মাও মারা গেছে, তালুর জানাজা, এমন একটা ফেসার মধ্যে তোরে ফালামো, ওই দিনও তুই যাইতে পারবি না। কত ঠিক না ঠিক?
এই জন্য সুযোগ কোনোদিন হাতছাড়া করতে নাই। মুসলমান তোমাদের বাড়ির দুয়ারে 1 বছর আগে আমাদেরকে দাওয়াত দিয়া শিডিউল নিয়ে রাখছে, নতুবা আমাদের শিডিউল পাওয়া যায় না। মাসের পর মাস পুস্টার ছাপায়া হ্যান্ডবিল ছাপায়া দাওয়াত দিয়া দাঁড়ে দাঁড়ে যায়া 2টা পয়সা আল্লাহর বন্দাদের থেকে আইনা প্রোগ্রামটা সাজায়। আর সামান্য নফস শয়তানকে খুশি করার জন্য যদি এই প্রোগ্রামকে খালি ফালায় রাখো, আল্লাহর দরবারে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে মেসির সাথে নেইমারের সাথে কারা কারা জান্নাতে যাইতেছে? হাত বাড়াও। আছেন কেউ? মেসির সাথে নেইমারের সাথে বেহেশতে যাইতেছেন? আছেন কেউ? আছেন কেউ? আল্লাহ নবীর সাথে কারা কারা গো জান্নাতে যাইতে চাও? নবীর সাথে কেউ? এখানে তো ঠিকই বুঝি আমরা, কৌজো জাতে মাতাল তালে ঠিক, তাল আঙ্গুর ঠিক আছে, জাত যাই হোক না কেন, হাসর কিন্তু নবীর সাথে চাই, ইহুদিদের সাথে না। ঠিক কিনা? হাসর যদি নবীর সাথে যাও তাহলে নবীর দলে আসো মুসলমান। নেইমার এমন দেশের মানুষ, ওই আরেকটা কিতা নাম কি কইছিলাম আমরা, মেসি এমন দেশের মানুষ গো বাজান, এই দেশে আল্লাহর নবীর নামটা উচ্চস্বর নিতে দেয় না, আল্লাহর জমিনে আল্লাহর নামটা তারা নিতে দেয় না, গলায় চাপতে রাখে। নাউজুবিল্লাহ। আজও পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলে উচ্চ স্বরে আজান দিতে দেয় না। নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরে টাইম হইলে মুয়াজ্জিন মসজিদে ঢুকে দরজা জানালাগুলো আটকায়া আগের কাতারে ডাইন কোণার মধ্যে দাঁড়ায় আজান দেয়, আস্তে আস্তে আজান দেয়, জানালা দিয়ে যেন আজানের শব্দ বাহিরে না যায় এমন জিম্মি বানায় রাখছে মুসলমানদেরকে। রে বন্ধু, এরা আমার নবীর নাম দিতে দেয় না, আল্লাহু আকবার বলতে দেয় না, অথচ আমরা তাদের জন্য 8 কিলোমিটার লম্বা পতাকা বানাই। নাউজুবিল্লাহ। একটা পতাকা বানাইছে 6 গ্রামে মিললে চান্দা তুললা 8 কিলোমিটার পতাকা বানাইছে, 7.5 লক্ষ টাকা খরচ করছে, একদম বেহেশত খরচ হয়ে গেছে এর নামে। কোন ঠিক কিনা? হ্যাঁ, বেহেশত পাইতো না এরা? জোরে কর নাউজুবিল্লাহ। এই 7.5 লক্ষ টাকা, প্রত্যেকটা টাকার আনায় করায় গন্ডায় জবাব দিতে হবে। রেডি থাইকো। কোথায় থেকে কামাইছো, কোথায় খরচ করছো, আনায় আনায় জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান উজ্জীবিত হয় কোন সময় জানেন? মুসলমান যখন পরীক্ষার সম্মুখীন হয় তো মুসলমানদের ঈমান আর উজ্জীবিত হয়। কথা ঠিক না ঠিক? আজকে ব্রাজিলের খেলা মুসলমান যুবকদের সামনে কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় কারা পাস করে ঈমানে বলে বলিয়ান হয়। আজকে পরীক্ষা দেওয়ার টাইম। কথা ঠিক না ঠিক? আমি 1.5 ঘন্টা বয়ান করব। আমি দেখতে চাই এলাকার কি পরিমাণ যুবক জান্নাতের বাগানে ঢুকতে চায়। আমি দেখতে চাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ, ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক, নিপাত যাক, ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক, নিপাত যাক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যে পরিমাণ লোক নিয়ে গত বছর বয়ান করছিলাম এই পরিমাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এমনই ছিল আমার আইডিয়া আছে। আমি তো একটা প্যান্ডেলে 10 বছর 12 বছর ধরে বয়ান করি। আমার আইডিয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের কোরআন পড়া হয়ে গিয়েছে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আলোচনার পরিবেশে আলোচনা করা যাবে। ঠিক না ঠিক? আমরা মুসলমান। জোরে বলেন আমরা কি? আমাদের ভিতরে ঈমান কি আছে? এখানে ঈমান। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় একটা মশাল। ঈমান কাকে বলে? মশাল কারে কয়? অগ্নি শিখা। মশাল কাকে বলে? আগুনের একটা টুকরাকে মশাল বলে। কি করে? বাতেল অন্যায় অপরাধকে জ্বালিয়ে ফুরিয়ে সেই খাই করে দেয়। ঠিক না ঠিক? সেই ঈমান আমাদের হৃদয়ের ভিতরে। ঈমান রব্বুল আলামিন দান করার কারণে খুশি না বেদার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এই জমিনের মধ্যে ঈমানদার সবচেয়ে সম্মানের অধিকারী। যেরকম আলহামদুলিল্লাহ,
আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ কই ইজ্জত আমি আল্লাহর, সম্মান আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর, এরপরে সম্মান আল্লাহ এবং রাসূলের পরে ওয়ালিল মুমিনিন। এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি ঈমানদার, কথা ঠিক কি না? ওয়ালাকিন্নাল মুনাফিকিন, কিন্তু মুনাফিকের দল, দুদুল্য মনওয়ালারা, যারা উপর দিয়ে ঈমান আনছে ভিতরে বেঈমানদের সাথে পট্টি মারে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই দুদুল্য মনা মুনাফিকের বাচ্চারা ঈমানদারের মান মর্যাদা বুঝে না, কথা ঠিক কি না? ঈমানদারের মান বুঝার জন্য ঈমান আনতে হয়, কথা কোন ঠিক কি না? আল্লাহ বলেন সর্বোচ্চ ইজ্জত এই জমিনের উপর ঈমানদারের। এই জমিনের বৈধ বাসিন্দা ঈমানদার, আর যত বেঈমান সব এই জমিনের বারাটিয়া রোহিঙ্গা, কথা ঠিক কি না? এই জমিনের বৈধ বাসিন্দাকে ঈমানদার। এই জমিনের বৈধ বাসিন্দা বুঝেন না? অধিকার নিয়ে এই জমিনে বাস করে কারা? ঈমানদার। যেহেতু মালিকরে তারা স্বীকার করেছে, ঠিক কিনা? আসমানের মালিককে, জমিনের মালিককে, আমার ক্ষেতের ফসল কে দেয়, জমিনের ফল কে দেয়, পানির নিচে মাছ কে দেয়, মায়ের গর্ভে সন্তান কে দেয়, আমরা সেই মালিককে স্বীকার করেছি। মালিক তার জমিনে থাকতে পারমিশন দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়ালিল্লাহিল আরদ, জমিন আমার। জমিন কার? ওয়ালিল্লাহিল আরদ, জমিন আমার। ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দারাই এই জমিনের উত্তরাধিকারীর মালিক। উত্তরাধিকারী সূত্রে মুমিনরা এই জমিনে বাস করবে, ঠিক কি না? আমি ঈমানদার, আমি মাওলার মনিবত্বকে, প্রভুত্বকে মেনে নিয়েছি। আমি তার জমিনে দেখি আমি উত্তরাধিকারী সূত্রে এটার মালিক। বেঈমানরা এই জমিনের কোনো মালিক না, ভাড়াটিয়া, ঠিক কিনা? কোন বেঈমান এই জমিনে মাথা উঁচু করে বুক টান দিয়ে হাঁটার অধিকার আল্লাহ দেয় নাই, কথা ঠিক না বেটি? চোরের মতো মাথাটা নিচে করে, ভাড়াটিয়ারা যেরকম বাড়িওয়ালার বাড়িতে থাকে মাথা নিচে করে, শব্দ নাই, আওয়াজ নাই, ঠিক বেঈমানরা আল্লাহ জমিনে এমনি থাকতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ভাড়া বাড়িতে থাকেন না মাঝে মাঝে? থাকছেন কিনা ভাড়া বাড়িতে? কেমনে থাকে? মশারির জন্য ফুডা করবো, মশারি টাঙ্গান লাগে, কি করবে? ফুডা। এই জন্য ড্রিল মেশিন আছে, যে মেশিনটা লাগাইছে বাড়িওয়ালা দৌড়ে যায়, 3 তলার মাথায় শব্দ কিসের? কয় স্যার ওই যে মশারির জন্য ফুডা করি। কয় আমার কাছে অনুমতি নিয়ে লইছো? আমার দেওয়ালের মধ্যে ফুটা করো, কত বড় সাহস? মশা টাঙান দেবো না, কয়েল চালাও। আমার দেওয়াল ফুটা করার অধিকার নাই, নয়তো আগামী মাস থেকে বাড়ি ছেড়ে দাও, অন্য ভাড়াটিয়া ঢুকবে। কথা ফুটা করতাম না, ঠিক কিনা? এলাকা ভাড়াটিয়া কথায় কথায় জবাবদিহিতা করে থাকতে হয়, ঠিক না ঠিক? এই ভাই, আপনি বাড়ি ভাড়া নেওয়ার সময় বলছেন আপনারা ফ্যামিলি মেম্বার 5 জন, জুতা 9 জোড়া কেন? জুতা 9 জোড়া 60 জনকে? আঙ্কেল ওই যে আমগো গ্রামের মেহমান আইছে, সখীপুরতে মেহমান আইছে, এই জন্য ওনারা মেহমান আসবে, এই পানির বিল কে দিবে? এই বিদ্যুৎ বিল কে দিবে? এত ফ্যান চালাবেন, এই যে বিদ্যুৎ পানি খরচ করবেন, পানির বিল তো আমার গায়ে, এই পানির বিল আমি দেবো না? মেহমানকে চলে যেতে বলেন। এরে কই ভাড়াটিয়া। হ্যাঁ, এই গতকালকে 3 তলাতে লামার টেপের স্যান্ডেলের শব্দ শোনা গেছে, আওয়াজ। এইভাবে আওয়াজ করে কে হাঁটছিল? আপনারা এই কে থাকেন? আঙ্কেল ওই যে আমার ছোট মেয়েরা, বাচ্চারা বুঝে না তো, এটা শব্দ হবে না। বাড়িটা আপনাদের না, এটা আমার বাড়ি। পাগুলো যাতে ফালবেন, যাতে আওয়াজ না হয়। বাড়িওয়ালাকে জব দিয়ে থাকতে, আল্লাহ কয় বাড়ি আমার, আল্লাহু আকবার। জমিন আমার, আমার জমিনে থাকবো, আমাকে মানতে হবে, নতুবা আমার জমি ছেড়ে চলে যাও। আল্লাহু আকবার। সোজা চলে যাও। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব এবং দানব, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার।
আল্লাহ পরিষ্কার বলছেন, হে জিন এবং ইনসান, হে মানব এবং দানব, শোনো, এই জমিন আমার, আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। আল্লাহু আকবার। আমার জমিনে থাকবা, আমার আকাশের নিচে বসবাস করবা, আমার চাঁদ শুরু থেকে কিরণ নেবা, আলো নেবা, আমার গাছ থেকে অক্সিজেন নিবা, গাছের ফল খাইবা, ক্ষেতের ফসল খাইবা, আমাকে মানতে হবে। যদি আমার জমিনে থেকে আমাকে মানতে মন না চায়, ফানফুজো, আমার জমিন ছেড়ে চলে যাও। আল্লাহু আকবার। এটা আমি ওলিউল্লাহর কথা না, আমার আল্লাহর কথা। কার কথা? আল্লাহ কা ফানফুজু, চলে যাও। যারে মানো তারে বল আলাদা জমিন বানায় দেওয়ার জন্য তার জমিনে যাও। যারে মানতে, যে দেবতারে মানো, দুর্গারে মানো, দুর্গারে কো আলাদা জমিন বানাইতে, তার বানানো জমিনে তুমি চলে যাও। আল্লাহ কল্লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাইবা কই? যাওয়ার জায়গা নাই। যেখানে যাইবা দেখবা সেখানেও আমি আল্লাহর রাজত্ব চলছে। তুমি যাইবা আকাশে, সেখানে যায় দেখবা সেখানেও আকাশ আমি আল্লাহর গুণ কীর্তন গায়, ঠিক কিনা? যাইবা পাহাড়ে যায় দেখবা পাহাড় আমার তসবিহ গায়। যাইবা সাগরে যায় দেখবা সেখানেও আমি আল্লাহর রাজত্ব চলছে। কই যাইবা? যাওয়ার জায়গা নাই। একটা রাস্তাই খোলা, মাথা নত করো, কালমা পড়ে আমি আল্লাহর প্রভুত্বকে স্বীকার করে লও। কথা কও, ঠিক কিনা? এই জন্য এই জমিনের সম্মানের বাসিন্দা কারা? আমরা। সর্বোচ্চ ইজ্জত ইমানদারকে দিছে আল্লাহ। কথা কোন, ঠিক কিনা? 2 নম্বরে এই জমিনের বৈধ বাসিন্দা আমরা। ইমানদার ছাড়া যত কাফের বেঈমান আছে অবৈধ বাসিন্দা, অনধিকার চর্চা করে তারা এই দেশে থাকে। কথা কোন, ঠিক কিনা? কথা কোন, ঠিক কিনা? 3 নম্বর, এই জমিনে ইমানদারদের অভিভাবক আছে, বেঈমানদের কোনো গার্জিয়ান নাই। কথা কোন, ঠিক কিনা? বেঈমানের কোনো গার্জিয়ান আছে? কতক্ষণ আছে? আল্লাহ কো যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ কই সুসংবাদ তোমাদেরকে আমি এই জন্য দিচ্ছি, শোনো, আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। বেঈমানদের কোনো গার্জিয়ান নাই। কথা কোন, ঠিক কিনা? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, বেঈমানদের জন্য কোনো অভিভাবক নাই। দুনিয়াতে এদের অভিভাবক নাই, পরকালে এদের অভিভাবক নাই। কথা কোন, ঠিক কিনা? এরা যারা দেখে তারই নমস্কার। এ দেখবেন মুসলমান প্রধানমন্ত্রী তাও এমন করতেছে, ইহুদির দেশে গেছে এমন করতেছে, খ্রিস্টান দেশে এমন করতেছে, দুর্গার সামনে এমন, তুলসী গাছের সামনে এমন, বট গাছের সামনে এমন, এই যা আছে, হ্যাঁ বুঝেন, চন্দ্রের সামনে এমন, সূর্যের সামনে এমন, আগুন পূজা এমনে, পানি পূজা এমনে। বাস, দুনিয়াতে দেবতার অভাব নাই, ফোন নামের অভাব নাই। যারা দেখে তারা ফোন নাম, শেষ পর্যন্ত জিগাইলে তাদের কোনো গার্জিয়ানই নাই। কথা ঠিক করে, সামনে যেটা পড়ে ওইটাই গার্জিয়ান, সামনে যে পড়ে সেই তার দেবতা। কিন্তু হাকিকত মে কোই গার্জিয়ান হি নেই হায়। কথা ঠিক না? ঠিক। আমার আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ইমানদারদের গার্জিয়ান আমি আল্লাহ। উষ্টা খাইলো কয় আল্লাহ, মাথা ব্যথা কয় আল্লাহ, বুকে ব্যথা কয় আল্লাহ, গায়ে জ্বর আসতে কয় আল্লাহ, ডেলিভারির ব্যথা কয় আল্লাহ। ঠিক না ঠিক? একটা গাছ কাটবে কয় আল্লাহ, এই অটো চালায় কয় আল্লাহ, ঠেলা গাড়ি ঠেলে কয় হে আল্লাহ, হে আল্লাহ, ঠেলে কয় হে আল্লাহ, করার টানে গাছ ছিঁড়ে কয় আল্লাহ আল্লাহ। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে গার্জিয়ান আমাদের আল্লাহ, কবরে আল্লাহ, মরণে আল্লাহ, ফুলসিরাতে আল্লাহ, জান্নাতে আমাদের অভিভাবক আল্লাহ। কথা ঠিক না ঠিক? আল্লাহ নামে এত মধু, আল্লাহ নামে এত সুদা। ও বাজান, দুনিয়াতে 4300 ধর্ম আছে। কয়শ? 4300 ধর্ম আছে। কথা কোন, কয়শ ধর্ম? দুনিয়াতে 4300 ধর্ম আছে, 4300 ধর্ম আছে। এই 4299টা ধর্মওয়ালাকে চ্যালেঞ্জ করলাম, আল্লাহ নামে একটা দেবতা তো দেখা পারবনি?
4300 ধর্ম আছে পৃথিবীতে, 4300 ধর্ম। মুসলমান ধর্ম বাদ দিয়া থাকে আর কয়টা? 4299টা। এই 4299 ধর্মওয়ালাকে চ্যালেঞ্জ করলাম, আল্লাহ আল্লাহু আকবার এমন একটা নাম, দেবতার নাম তোরা দেখা চ্যালেঞ্জ করলাম, পারবেনি? পারবেনি? জীবনেও পারবে না। কারণ উনি কয় আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো, আমি বিলীন হই না। বিলীন হওয়ার নয়, আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কারে কয় হুয়া ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমা বিজামি সিফাতিল কামাল। আল্লাহ বলেন আমি এমন অবতারিত সত্তা, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। কথা কোন ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, একটা মুহূর্তের জন্য আমার নিদ্রাও নাই, আমার তন্দ্রাও নাই। ঠিক কিনা? আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, জিমায় না, উঙ্গায় না। এই অবধারিত সত্তাকে বলা হয় আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কিন্তু বেঈমানদের দেবতা এই আছে, এই নাই। কথা কোন ঠিক কিনা? বিয়ার জন্য যায় এক দেবতা পূজা করে। আচ্ছা, পূজা করে বিয়া বউ পাইছে, তাদের বিশ্বাস এই দেবতা পূজার কারণে সুন্দর বউ পাইছে। আচ্ছা ঠিক আছে, এরপরে সন্তান হয় না, এখন আরেক দেবতার কাছে গেছে, পূজা করতে করতে প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, সহি সালামতে যাতে ডেলিভারি হয়, এখন আবার 3 নম্বর খোদার কাছে গেছে। ডেলিভারি হওয়ার পরে এরপরে শিক্ষার জন্য আরেক দেবতার কাছে গেছে, বিদ্যার জন্য আরেক দেবতার কাছে গেছে, শিক্ষিত হওয়ার জন্য চাকরির জন্য আরেক দেবতার কাছে গেছে। আল্লাহু আকবার। নিরাপত্তার জন্য আরেক দেবতার কাছে যায়, জ্ঞানের জন্য আরেক দেবতা, শেফার জন্য আরেক দেবতা, সুখের জন্য আরেক দেবতা, ধনের জন্য আরেক দেবতা, ধানের জন্য আরেক দেবতা। আল্লাহ কয় আমি অলরাউন্ডার, আমি একা 100। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি অলরাউন্ডার, আমি এত দুর্বল খোদা নয়। এক এক কাজের জন্য এক একজনের কাছে যাবি, এত দুর্বল খোদা আমি নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি চিরঞ্জীব, আমি আছি, আমি সব জায়গায় আছি, সর্বময় আছি। আমার নিদ্রা নাই, আমার তন্দ্রা নাই, সকল সমস্যার সমাধান দাতা আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অভয় দেখাতেছে, ওরে ও দুদুল্যমনা মুনাফিক, ইমানদারের মর্যাদা কি তোরা বুঝবিনি? ইমানদারের মান বোঝার জন্য, সোনার মান বোঝার জন্য তো স্বর্ণকার হওয়া লাগে। কামার কোনোদিন স্বর্ণের মর্যাদা বুঝবে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতের গোলাম আমাদেরকে বানাইছে, তার নামটা নিলেও তো কলিজা ঠান্ডা। কথা কোন ঠিক কি নাম? এমন রব, নাম নিলেও হৃদয় ঠান্ডা। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। কথা ঠিক না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عوامي ليج ولا نخاف BMP। কথা ঠিক না?
এলাওয়াদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা যখন মারহাবা। আল্লাহ এমন রবের গোলাম বানাইছে, রবের নাম নিলেও দিল ঠান্ডা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, শোন, তুই আমার প্রতি আস্থাশীল হ, আমার নির্দেশগুলো তুই পালন কর। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছ, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করেছ, আমি আল্লাহ কথা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস হবে তোমার আপ্যায়নের জায়গা। সুবহানাল্লাহ। তোমার আমি কোনো হোটেলে নিয়ে আপ্যায়ন করব না, কোনো বাড়িতে নিয়ে আপ্যায়ন করব না। ইমানদার তোর আপ্যায়ন আমি জান্নাতুল ফেরদৌসে বসে করব। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোর জন্য কি আপ্যায়ন করব, কি আপ্যায়ন করব? আল্লাহ কয় কি আপ্যায়ন মানি, তোর মনে যা চায়, তোর প্রাণে যা খুঁজে সব দিব আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। তোর মনে যা চায়, তোর মন যা কয়, মুখ দিয়ে যা বলস, মুখ দিয়ে যা চাইবি, বুক দিয়ে যা কল্পনা করবে, আমি আল্লাহ দুনো আশাই তোর জন্য পূরণ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুনিয়াতে শুধু মুখের আশা পূরণ হয়, বুকের আশা বুকেই থাকে, মনের আশা মনেই থাকে, পূরণ হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুখের আশা পূরণ হয়, কারণ মুখ দিয়া বললে তো মা বাবা জানেন আমার সন্তানে কি চায়, এইটাই বাপ মা পূরণ করে। মারে কৈতরের গোস্ত খাইতাম, ও মা কবুতরের গোস্ত খাইতাম। ঠিক আছে, আমার ভূতে কৈতরের গোস্ত খাইব, কবুতর তো পালি না, সখীপুর বাজার দিয়ে আনা মনে ইনশাআল্লাহ। ও মা মহিষের গোস্ত খামো, কয় ও বাটাচুর বাজারে শুক্রবারে মহিষ যাব, 2 কেজি গোস্ত আইনা আর আমার ভূতে খাওয়ামো। সাইসে ভূতে বাপে আইনা দিব, মায় আইনা দিব। যদি কো মারে একটা মোবাইল লাগবো, আমি কলেজে পড়ি, এখন অ্যান্ড্রয়েড সেট ছাড়া চলা যায় না, ঠিক আছে আইনা দিব না বাজান। টাকা না থাকলে ধার করে আইনা দেয়, ছেলেটা আমার কলেজে পড়ে, অ্যান্ড্রয়েড সেট ছাড়া এখন নাকি চলে না, এই জন্য আইনা দিছে বাজান। এই দুনিয়াতে মুখ দিয়া যা চায়, অভিভাবকের ক্ষমতা থাকলে তা সে আইনা দেয় পায়, কিন্তু মনে যদি কোনো কিছু রাখে, মনের খবর তো মা বাবা জানে না, আপনজন জানে না, এই জন্য কেউ এনেও দেয় না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তোর মনের খবর জানি। এই জন্য তুই জান্নাতে যাওয়ার পর তোর মুখে যা খুঁজবি তা তো পাবি, মনে যা কল্পনা করবি তাও তোর দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়ালাকুম ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমাদের জন্য, ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য ওই জান্নাতের ভিতরে, মা তাশতাহি আনফুসুকুম, মুখের আশা পরে পূরণ হবে, আগে আল্লাহ তোমাদের বুকের আশা পূরণ করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে মুখের আশা অনেক পূরণ হইছে, বুকের আশা একটাও পূরণ হয় নাই। এই জন্য জান্নাতে উল্টা করে দিবেন আল্লাহ। এই জন্য মনের কথাটা আগে বলছে, মুখের কথাটা পরে বলছে। আল্লাহ কয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য সেই জান্নাতের ভিতরে তোমাদের মনে যা চায় এইগুলো আগে ভাইবা। আল্লাহু আকবার। এরপরে ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এরপরে মুখ দিয়া যা চাইবা তা তো কম্পালসারি থাকবেই থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার সাথে পরকালে উল্টা হবে। দুনিয়াতে হলো আগুন দিয়ে ফুরাইলে প্রথম পূর্বে কি পশমগুলো, প্রথম কি পূর্বে পশমের চুলডি আছে না,
শরীরে আগুন লাগলে প্রথম কিডি পুড়বে, পরে কি পুড়বে? চামড়া, পরে কি পুড়বে? চর্বি, চর্বিগুলো তেলগুলো গলবে, এরপরে কিসে ধরবে? গোশতে, গোশত পোড়ার পরে কি? হাড্ডি, হাড্ডি পুরা যন্ত্রণা হওয়ার পরে ভিতরে মগজ, মগজে ধরবে কখন? সবার শেষে। কিন্তু জাহান্নামে যখন জ্বলবে গো, প্রথমে আগুন কলিজায় কামড় দিবে। আল্লাহু আকবার। প্রথমে মগজ থেকে পুরা পুরা ভিতরের মগজ আগুন ধরবে আগে, এরপরে বাহিরের দিকে আসতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জ্বালায় আগুন সবার মতো নয়, একটা সেকেন্ডে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, সম্পূর্ণ উল্টা হবে। জান্নাত আল্লাহ এমনই দিবেন, দুনিয়াতে মুখের আশা পূরণ হইছে, বুকের আশা রিজার্ভ ছিল, পূরণ হয় নাই। আল্লাহ জান্নাতে আগে বুকের আশাগুলো পূরণ করবে, মনের আশাগুলো পূরণ করবে। দুনিয়াতে রিস্কাওয়ালা মনে মনে কইতো, হায় সখীপুর বাজারে 4 তলা যদি একটা বিল্ডিং বানাইতে পারে।